আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে কিন্তু পটলের একটা ভর্তা করব আমি, আর সেই জন্যই পটলগুলো একটু ছিলে নিচ্ছি। তো আমি কিন্তু পুরো খোসাটা ফেলে দিইনি, শুধু উপরের সবুজ অংশটা একটু চেঁচে নিয়েছি। আর এখন পটলগুলোকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আর এর মধ্যে কয়েকটা একটু পাকা ছিল, তো ওটার বিচিটা আমি ফেলে দিয়েছি, আর যেগুলো কচি সেগুলো এমনিতেই রেখে দিয়েছি। সবগুলো পটল কিন্তু আমি কেটে নিয়েছি। এখন এইগুলোকে একটু পানি দিয়ে সেদ্ধ করে নিব, খুব অল্প পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করে নিব। তারপর এই পটলগুলোকে আমি ঠান্ডা করে একটি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব, পানি ছাড়া, একদম পানি ছাড়াই কিন্তু ব্লেন্ড করতে হবে। তো অন্য একটি পাত্রে কিন্তু আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এখন সবগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এর মধ্যে আরও দিয়ে দিব রসুন, গ্রেট করে রেখেছিলাম সেই রসুনটা। ইচ্ছে করলে এটা থেতো করেও দেওয়া যাবে, তো আমি এটা একটু গ্রেট করে নিয়েছিলাম। এখন সব কিছু আবারও একটু ভেজে নিচ্ছি। এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, শুধুমাত্র কালারের জন্য, দেখতে একটু ভাল লাগবে। আর এখানে গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, ঝালটা যেমন খেতে চান। সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, আর কালো জিরা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এখানে। তো জিরা গুঁড়োটা কিন্তু আপনাদের ইচ্ছা, দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে কিন্তু ভালোই লাগে ফ্লেভারটা আমার কাছে। এখন এখানে পটলের পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব। আর কিছুক্ষণ সময় নিয়ে এটা ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু এটা একদম আঠালো হয়ে যাবে, একদমই পানিটা শুকিয়ে যাবে। পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। এখন আমি টেস্ট করে এর মধ্যে কিছুটা লবণ অ্যাড করছি। তারপর আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। নামানোর আগে চুলাটা বন্ধ করে আমি এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব। এই তো দারুণ স্বাদের পটলের ভর্তাটা কিন্তু হয়ে গেছে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।